এই কাবার নামটা কেন আল্লাহ কাবা রাখছেন? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমার বানানো কথা না, এগুলো তাফসীরের কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মুফাসসিরিনে কেরামের দৃষ্টিভঙ্গিটা, এই কাবাকে কেন কাবা নামকরণ করা হয়েছে, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উমদাদুল কারির মধ্যে, উমদাদুল কারি শরহে সহিহুল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর বিখ্যাত সরা উমদাদুল কারির মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন এই কাবা শব্দের অর্থ হলো ইরতিফা উলুউন, ইরতিফাউন উলুউন, অর্থাৎ উঁচু হওয়া, সম্মানিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। উঁচু হওয়া, তো কেন এটাকে উঁচু নামকরণ করা হয়েছে? বলা হচ্ছে অন্য জমিন থেকে সাধারণভাবে যে মানে এমনিতে জমিন বা ভূমি রয়েছে, সে ভূমির তুলনায় প্রায় 32 ফুট উঁচা হলো খানায় কাবা। সুবহানাল্লাহ বলবেন না? অন্য সাধারণ জমিন চাইতে কতটুকু উঁচা? 32 ফুট উঁচা। সেই জন্য এই দৃষ্টিকোণ থেকে এই শব্দকে কাবা নামে নামকরণ করা হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনিও ফতহুল বারির ফতহুল বারির লেখক। ফতহুল বারি হলেন বুখারীর যেই বিখ্যাত যে গ্রন্থগুলো সরাগুলো রয়েছে, তার মধ্যে একটা হলো উমদাদুল কারি, আর একটা হলো ফতহুল বারি। ফতহুল বারির লেখক হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন এই খানায় কাবা, কাবা এর জন্য নামকরণ করা হয়েছে। কাবা শব্দের একটা অর্থ হলো অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিনের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, সবচাইতে সম্মানিত মসজিদ, মর্যাদাপূর্ণ মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সেই জন্য এই কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবার এত মর্যাদা, এত মর্যাদা, এত সম্মান। 1 রাকাত নামাজ ওই খানায় কাবার পাশে পড়লে আল্লাহ তাআলা আপনার হেরাম শরীফের আওতার ভিতরে যদি আপনি পড়েন, 1 রাকাতে কয় রাকাত? 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাতের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? এই জন্য কাবা এত সম্মানিত, এত মর্যাদাবান। আপনি যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ আদায় করলে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। আর যদি আপনি মসজিদে আকসার মধ্যে গিয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে আপনার আমল নামার মধ্যে 25,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। মর্যাদা কম না বেশি? কিন্তু আপনাদের বড় পীর সাহেব বাড়ি, বড় পীর কাশিমপুর বড় মসজিদে যদি আইসা নামাজ পড়ে, কয় রাকাত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে? আছে? এরকম মর্যাদা দেওয়া আছে? নাই তো? যে পীর কাশিমপুর বড় মসজিদে গিয়ে পড়লে 2 রাকাত বেশি সওয়াব পাওয়া যাবে, এমন আছে? এমন নাই। এটা পৃথিবীর আর কোনো মসজিদের জন্য এটা প্রযোজ্য নয়। মাত্র 3টা মসজিদ। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান কোনটা? কাবা, খানায় কাবা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু এটার মধ্যে সওয়াব বেশি, এটার সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য এটার সম্মানের দিকে তাকাইয়া এটার নাম রেখেছেন কাবা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো কাবাগরের সংক্ষিপ্ত ইতিহাস এবং হজ করার ফজিলত। কাবাগরের সংক্ষিপ্ত ইতিহাস এবং যারা হজ করবে, হজ করলে আসলে ফজিলতটা কি? আমাদের সমাজে অসংখ্য মানুষের হজ করার তৌফিক আছেন, কিন্তু তার হজ করছেন না। তারা হজ করছেন না, অবহেলা করছেন। করব
এরকমভাবে অবহেলায় সময় নষ্ট করছেন। হজ ফরজ হয়ে গিয়েছে ওনার উপর, কিন্তু উনি হজ আদায় করছেন না। কার উপরে হজ ফরজ হয়? কতটুকু সম্পত্তি, কতটুকু কি হলে, কিসের মাধ্যমে হজটা ফরজ হয়, ওই বিষয়টা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া শানুহু আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আসি কাবাগরের ইতিহাস। কাবাগরের ইতিহাস যখন আমরা লক্ষ্য করি, কাবাগরের ইতিহাসের দিকে স্পষ্ট আল্লাহ পাকের কোরআনের বাণী আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া শানুহু সুবহানাহু ওয়া তাআলা ওই কাবাগরের ব্যাপারে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nas লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় সর্বপ্রথম ঘর হলো বাইত, কাবাগর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন উদিয়া লিন-নাস, মানব জাতির জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আর সেটা হলো আল্লাহর খানায় কাবা, কাবাগর, আর যেটা অধিক পরিমাণ বরকতময়। সুবহানাল্লাহ। সেটা কি? বরকতময়। এই আয়াতে কারিমার মধ্যে যদি আমরা প্রথমে খেয়াল করি, ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটি প্রশ্ন উত্থাপন করে আবার জবাব লেখেন, সর্বপ্রথম ঘর বলতে এটা কি ইবাদতের জন্য আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর ছিল, নাকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর খানায় কাবা কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন জাগে না একটা? এটা কি ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর, নাকি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ঘর জমিনের মধ্যে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রথম ঘর নির্মাণ করেছেন আল্লাহ তাআলা কি ইবাদতের জন্য, নাকি এমনিতেই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছিল এটা কাবাঘর? এখানে এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন, তবে আকসারুল উলামা, অধিকাংশ উলামাদের মত হলো ইবাদতের জন্য আল্লাহ তাআলার জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জানি না, আমরা তো জানি আমাদের ইবাদতের জন্য আমাদের বাড়ির পাশে মসজিদ রয়েছে, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন আল্লাহর বান্দারা যেন আল্লাহর ইবাদত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোনটা এটা? খানায়ে কাবা। সুবহানাল্লাহ। এই কাবাটা হলো এত বড়, এত মর্যাদাপূর্ণ কাবা। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই কাবাঘর হলো এত মর্যাদাপূর্ণ, এত সুসম্মানিত, যে ব্যক্তি খানায় কাবার দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানোর সাথে সাথে সগীরা গুনাহগুলো আমলনামা থেকে ঝরতে থাকবে। কাবার দিকে তাকাইলে সওয়াব গুনাহগুলো ঝরে যায় আমলনামা থেকে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, এই কাবার নামটা কেন আল্লাহ কাবা রাখছেন? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমার বানানো কথা না, এগুলো তাফসীরের কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মুফাসসিরিনে কেরামের দৃষ্টিভঙ্গিটা, এই কাবাকে কেন কাবা নামকরণ করা হয়েছে, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উমদাদুল কারির মধ্যে, উমদাদুল কারি শরহে সহিহুল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর বিখ্যাত সরা উমদাদুল কারির মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন এই কাবা শব্দের অর্থ হলো ইরতিফা উলুউন, ইরতিফাউন উলুউন, অর্থাৎ উঁচু হওয়া, সম্মানিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। উঁচু হওয়া, তো কেন এটাকে উঁচু নামকরণ করা হয়েছে? বলা হচ্ছে অন্য জমিন থেকে সাধারণভাবে যে মানে এমনিতে জমিন বা ভূমি রয়েছে, সে ভূমির তুলনায় প্রায় 32 ফুট উঁচা হলো খানায় কাবা। সুবহানাল্লাহ বলবেন না? অন্য সাধারণ জমিন চাইতে কতটুকু উঁচা? 32 ফুট উঁচা। সেই জন্য এই দৃষ্টিকোণ থেকে এই শব্দকে কাবা নামে নামকরণ করা হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনিও ফতহুল বারির লেখক। ফতহুল বারি হলেন বুখারীর যেই বিখ্যাত যে গ্রন্থগুলো সরাগুলো রয়েছে, তার মধ্যে একটা হলো উমদাদুল কারি, আর একটা হলো ফতহুল বারি। ফতহুল বারির লেখক হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন এই খানায় কাবা, কাবা এর জন্য নামকরণ করা হয়েছে। কাবা শব্দের একটা অর্থ হলো অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিনের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, সবচাইতে সম্মানিত মসজিদ, মর্যাদাপূর্ণ মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সেই জন্য এই কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবার এত মর্যাদা, এত মর্যাদা, এত সম্মান। 1 রাকাত নামাজ ওই খানায় কাবার পাশে পড়লে আল্লাহ তাআলা আপনার হেরাম শরীফের আওতার ভিতরে যদি আপনি পড়েন, 1 রাকাতে কয় রাকাত? 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাতের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? এই জন্য কাবা এত সম্মানিত, এত মর্যাদাবান। আপনি যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ আদায় করলে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। আর যদি আপনি মসজিদে আকসার মধ্যে গিয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে আপনার আমল নামার মধ্যে 25,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। মর্যাদা কম না বেশি? কিন্তু আপনাদের বড় পীর সাহেব বাড়ি, বড় পীর কাশিমপুর বড় মসজিদে যদি আইসা নামাজ পড়ে, কয় রাকাত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে? আছে? এরকম মর্যাদা দেওয়া আছে? নাই তো? যে পীর কাশিমপুর বড় মসজিদে গিয়ে পড়লে 2 রাকাত বেশি সওয়াব পাওয়া যাবে, এমন আছে? এমন নাই। এটা পৃথিবীর আর কোনো মসজিদের জন্য এটা প্রযোজ্য নয়। মাত্র 3টা মসজিদ। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান কোনটা? কাবা, খানায় কাবা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু এটার মধ্যে সওয়াব বেশি, এটার সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য এটার সম্মানের দিকে তাকাইয়া এটার নাম রেখেছেন কাবা। এবার আসেন সামনের দিকে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস
এটা হলো সর্বপ্রথম ইবাদতের জন্য ঘর, যেটা আল্লাহর নির্দেশে নির্মিত হয়েছে। এখন প্রশ্ন আসে না, নির্মাণটা করছে কি হুজুর? সুবহানাল্লাহ বলবেন না? আরে নির্মাণটা করছে কি, প্রশ্ন জাগবে তো একটা। হুজুর জমিনের মধ্যে যদি সর্বপ্রথম ইবাদতের জন্য এই ঘরটা হয়ে থাকে, তাহলে এই ঘরটা নির্মাণ করছেন কে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কেউ কেউ বলছেন, বিশেষ করে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই খানায় কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার মাধ্যমে? হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি আর উল্লেখ করছেন, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় খানায় কাবা হযরত আদম যখন সৃষ্টি করেন নাই, বানান নাই, তখন আল্লাহর নির্দেশ পাওয়ার আগে আল্লাহ তাআলা তার বিশিষ্ট বড় বড় ফেরেশতা দ্বারা এই খানায় কাবার জন্য সম্মানিত জায়গা, উঁচু হিসাবে জায়গা নির্ধারণ করেছেন এবং চিহ্নিত করেছেন। তাহলে সর্বপ্রথম এই ঘরের জন্য জায়গাটা আল্লাহ সিলেক্ট করেছেন এবং ফেরেশতারা তার কার্য কিছু করেছেন, যার কারণে সর্বপ্রথম কোন মুফাসসিরিনে কেরাম বলছেন সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর নির্দেশিতভাবেই এই ঘরের নির্মাণ ধরেছিলেন। আবার কেউ কেউ বলছেন না না, এই খানায় কাবার শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কেউ কেউ বলছেন এই খানায় কাবার শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু পূর্ণ সংস্কার করেছেন, সংস্কারের হাত লেগেছে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রথম সংস্কার করেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু ঘরের ধরন, ঘরের চিহ্নিতকরণ, ঘরকে নির্মাণ করার যে প্রথম ডাবটা, এটা শুরু করছেন হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এর আগে ঘরকে চিহ্নিত করার বা ঘরকে নির্মাণ করার কোন বর্ণনায় পাওয়া যায় সেটা ফেরেশতাদের মাধ্যমে। শুরুটা এটা আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এবার আসেন হযরত আদম আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার নির্দেশেও করে থাকেন, কিন্তু সংস্কারের দিক থেকে এটাকে আরেকটু মডিফাই করার জন্য যে কাজটা সর্বপ্রথম হাত দিয়েছেন, সেটা হলো হযরতে ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। তাহলে সংস্কারের হাতটা প্রথম লাগছে কার? হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটা কাবা এমন একটি ঘর যেটা বরকতপূর্ণ, বরকতময়। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, শুধু বরকতময় তা নয়, আল্লাহ তাআলার জমিনের মধ্যে সমস্ত মানব জাতির জন্য এটি একটি হেদায়েতের নিদর্শন। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের জন্য পথ প্রদর্শক, আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খানায়ে কাবা এমন একটি কাবা যার মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চিহ্ন হলো মাকামে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর এটি এমন একটি খানায়ে কাবাটা এমন একটি ঘর, এমন একটি মর্যাদাপূর্ণ সম্মানিত ঘর,
যে এই ঘরের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ দিয়ে দিবেন। প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তিকে ফাঁসির হুকুম দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি দৌড়াইয়া হারাম শরীফের ভিতরে ঢুকে যায়, সুবহানাল্লাহ বলবেন না? যত বড় পাপী হোক, যত বড় পাপিষ্ঠ হোক, তার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। খানায় কাবার ইজ্জতে। কিসের কারণে? খানায় কাবার ইজ্জতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য বলেন ওয়ামা দাখালাহু কানা আমিনা। আর যেই ব্যক্তি এর ভিতরে প্রবেশ করেছে, কানা আমিনা, সে ছিল। এটা অতীতের কথা বলেছেন, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে চলমান, অর্থাৎ বলছেন কানা আমেনা, সেই ব্যক্তি ছিল নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি যেই খানায় কাবার মধ্যে ঢুকেছে, যদি এখনো ঢুকে, তার হুকুম রহিত হয় নাই, এখনো যদি কেউ কোনো আসামি পর্যন্ত ঢুকে যায়, তাকে ধরতে পারবে না, তাকে কোনো আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন? সে এখানে নিরাপদ। সে কি এখানে নিরাপদ? তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপরে কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর বান্দারা আল্লাহর ঘর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দারা আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফের উদ্দেশ্যে যাওয়া আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। এখন প্রশ্ন আসে, হুজুর খানায় কাবা তাওয়াফ করা কিংবা হজ করা, যেটাকে আমরা বুঝি, এটা কার জন্য ফরজ? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে কি জাগে না? হজটা ফরজ কার উপরে? যদি আমরা সেদিকে লক্ষ্য করি, এখন হজ কার উপরে ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখানে স্পষ্ট করেন নাই। আল্লাহ পাক তো বলেছেন শুধু ফরজ করেছেন, কিন্তু কার উপরে ফরজ করেছেন এটা তো স্পষ্ট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু আমরা এই আয়াতের উপরে ভিত্তি করে যদি বুখারী এবং মুসলিমের হাদিসের দিকে তাকাই, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। একটি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনয়ন করা। আমলের মধ্যে চারটি, ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, চতুর্থ নাম্বার হলো হজ করা। এখন এই হাদিস শরীফের উপর ভিত্তি করে মুফাসসিরিন কেরাম সহ ফুকায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন যে এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের ভিত্তিতে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তার উপরে হজ করা ফরজ করেছেন। প্রশ্ন আছে, হুজুর আমার কি কি থাকলে আমি হজ করতে পারবো, অথবা আমার উপর হজ ফরজ হয়েছে যে আমি সেটা বুঝবো কিভাবে? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? হুজুর আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা আমি তো এখনো জানি না, আমি কিভাবে বুঝবো যে আমার উপরে হজ ফরজ হয়েছে? আমি কতগুলো হজ ফরজ হওয়ার জন্য যেগুলো শর্ত, এক নাম্বার তাকে মুসলমান হতে হবে। এক নাম্বার কি হতে হবে? মুসলমান হতে হবে। দুই নাম্বার বালেগ হতে হবে, সাবালক হতে হবে। তিন নাম্বার তাকে পূর্ণ আকলওয়ালা হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে। চার নাম্বার আজাদ হতে হবে, কোনো গোলাম বা দাসের উপর হজ ফরজ নয়। এবং পাঁচ নাম্বার যদি আমরা তাকাই, সামর্থ্য। কি থাকা? সামর্থ্য থাকা। হুজুর এই কথার মধ্যে এই সামর্থ্য ছাড়া বাকি সবগুলোই আমাদের মধ্যে আছে। আমরা মুসলমান, আমরা আকেল, আমরা বালেগ।
এবং আমরা গোলাম নই, আজাদ, স্বাধীন। কিন্তু এখানে সামর্থ্য বলতে কতটুকু কি দরকার? দেখেন, সামর্থ্য বলতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতীত, বাড়িঘর, জমি জামা, হ্যাঁ, কাপড় চোপড়, থালা বাসন, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয়, এগুলো ব্যতীত অতিরিক্ত অনেকের জমি আছে, বছর কি বছর জমিতে যায় না, আছে না? জমিটা পড়ে আছে অতিরিক্ত হওয়ার কারণে, অযত্ন হয়, ঠিক না? অযত্ন হয় তখন যখন অতিরিক্ত হয়ে যায়। অথবা আপনার কাছে সামর্থ্য এমন আছে যে আপনার ছেলেদের অবস্থা ভালো, আপনার অবস্থা ভালো, আপনি হজ করতে যাইতে পারবেন, আসতে পারবেন। ওইখানে যাওয়া আসার যে খরচ এবং আপনি ওইখানে অবস্থান করার মধ্যে যে খরচ, এবং আপনার ওই রকম কোনো কর্জ নাই যেটার কারণে আপনি যদি হজ করতে যান তাহলে কষ্টের মধ্যে পড়ে যাবেন, অথবা আপনার কাছে আপনি হজ করে আসার পরে কষ্টের মধ্যে পড়ে যাবেন, কর্জ হয়ে যাবে। যদি এমন হয়ে যায় তাহলে হজ ফরজ নয়। আর যদি এমন হয় যে আপনার আর্থিক অবস্থা ভালো আছে, সচ্ছল আছেন, আপনি আল্লাহর ঘর খানায় কাবার উদ্দেশ্যে যাইতে পারবেন, অসুবিধা হবে না, আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না ওইখানে থাকলে, এবং পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না। পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আছে, এবং পূর্বের যে শর্তগুলোর কথা বলছি এগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার উপরে আল্লাহ পাকের হজ ফরজ হয়ে গিয়েছে। এই আপনাদের পীর কাশিমপুর গ্রামের মধ্যে, বিশেষ করে এই মসজিদের মধ্যে যে মুসল্লিরা আছেন, যদি এই পরিচয়, এই পরিভাষা থেকে আমরা নিজেদের প্রতি খেয়াল করি, অসংখ্য মানুষের উপরে হজ ফরজ হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাবে। আমি আবারও বলছি, হজ ফরজ হওয়ার জন্য যেগুলো শর্ত: 1 নাম্বার আপনাকে মুসলমান হতে হবে, 2 নাম্বার আপনাকে সাবালক হতে হবে, 3 নাম্বার আপনাকে আকলবান হতে হবে, 4 নাম্বার আপনাকে কৃতদাস থেকে মুক্ত হতে হবে, অর্থাৎ আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে। 4 নাম্বার আপনি হজ করতে যাওয়া আসা এবং ওইখানে ভরণ পোষণ, এবং আপনি চলে যাওয়ার পরে এমন কোনো কর্জ নাই যার কারণে আপনার অসুবিধা হবে, এমন কোনো কর্জ নাই, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আপনি চলে গেলে আপনার পরিবার চলতে ফিরতে কোনো অসুবিধা হবে না। ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে মজুদ থাকে, হজ করতে আসা যাওয়া যাবে, খরচ বহন করতে কোনো অসুবিধা হবে না। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। তাহলে এই পরিচয় যদি আমরা একটু নিজেদের প্রতি প্রয়োগ করি তাহলে বোঝা যাবে অসংখ্য মুসল্লির উপরে হজ ফরজ হয়ে আছে, আছে না নাই? কিন্তু আপনি তো, আমি তো, আমাদের মধ্যে অনেকে আছে, হুজুর হজ করলে তো প্রচুর টাকার বিষয়, 7-8 লাখ টাকা চলে যায়। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহর বিধান হজ ফরজ হওয়ার পরে আপনি বসে আছেন টাকার মায়ায়, কিন্তু আপনি যদি আজকে ইন্তেকাল করেন এই সম্পত্তিগুলো কোথায় নিয়ে যাবেন? এই সম্পত্তি তো আপন জায়গায় পড়ে থাকবে। যেই বয়ে আপনি টাকা খরচ হওয়ার বয়ে আপনি কি করছেন না, হজ করছেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট বিধানের, ফরজ বিধানের কারণে আপনাকে আযাবের সম্মুখীন হতে হবে। কি হতে হবে? আযাবের সম্মুখীন হতে হবে। এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কাজ, অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্ব উত্তম আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুম্মা কিলা মাযা ইয়া রাসূলুল্লাহ, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন কাজটি যেটা সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাযা, অতঃপর কি ইয়া রাসূলুল্লাহ?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুন মাবরুর, হজ আদায় করা অধিক উত্তম আমল। এখন আমরা তো উত্তম আমল হিসাব নিয়ে বসে আছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত চমৎকার চমৎকার বাণী দিয়েছেন, আমাদের জন্য নির্দেশ রেখেছেন, নসিহত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর অর্থাৎ খুব বড় হজের জন্য প্রতিদান হিসাবে একটাই প্রতিদান রয়েছে, তা হলো আল্লাহর সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর জান্নাত। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? চাই কি চাই না? যারা চাই তাহলে হিসাব করতে হবে এখন আমার উপরে হজ ফরজ হইছে কিনা। আর যদি হজ ফরজ হওয়ার পরও বসে থাকি, তাহলে ইন্তেকালের পর যেখানে আপনি সব কিছুর হিসাব দিতে হবে, সেখানে আপনার এই হজের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো এবং পাপাচার থেকে, গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত রাখলো, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন এমনভাবে নিষ্পাপ হয়ে গেল, সে যেন এই কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তার মায়ের মাধ্যমে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। একেবারে নিষ্পাপ মাসুম করে দিবেন কে? আল্লাহ আপনাকে আমাকে পবিত্র করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই খানায় কাবার ইতিহাস এবং হজের ফজিলত এর চাইতে সংক্ষিপ্ত ভাষায় অধিক লম্বা করা যাবে, কিন্তু সময়ের সংকীর্ণতা থেকে যায়। আমরা জানি জুমার পরিবেশটা খুবই আলোচনার সংক্ষিপ্ত সময় থাকে। তাহলে আমি আবারও বলবো, হজ আপনার আমাদের উপরে, অনেকের উপরে ফরজ আছে। আজকের এই আলোচনাটা একটু বসে চিন্তা করবেন, আসলে আমার উপরে হজ ফরজ হয়েছে কিনা, আমার অতিরিক্ত সম্পদ কেমন আছে, আমার প্রয়োজনের বাহিরে আমার সম্পদ কেমন আছে, আমার কর্জ কেমন আছে। আমার তো কর্জ নাই, তাহলে আমার অতিরিক্ত সম্পদ তো আছে, তাহলে ওই জমিটা বিক্রি করে, হালাল জমিটা হালাল টাকার কেনা, অথবা পৈতৃক কি সম্পত্তি থাকে অনেকে, ঠিক না, অনেক বেশি অঢাল থাকে, ওইখান থেকে বিক্রি করে আপনি হজ করতে পারবেন, কোনো অসুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আগামী বছর এই হজের মৌসুমে আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে থেকে অনেকগুলো হাজিকে আল্লাহ কবুল করেন, নির্বাচিত করেন, বাছাই করেন।